ऑपरेशन अज़्म इस्तेहकाम की मंजूरी दे दी गई। इजलास में वाज़ेह कर दिया कि दहशतगर्दी और इंतहा पसंदी के खिलाफ जंग पाकिस्तान की अपनी जंग है। এই একই শুনলাম, কানটা কি গেল নাকি? হ্যাঁ, আমার প্রথম রিয়াকশনটা ঠিক এরকমই ছিল। আপনারাও দাঁড়ান, একই ফিল আপনারও হবে। পাকিস্তান নাকি মিলিটারি অপারেশন লঞ্চ করছে টেরোরিজমকে শেষ করার জন্য। বিষয়টা একটু হাস্যকর না? হাস্যকর হলেও এড়িয়ে যাওয়ার মতো না। আপনারা বলতে পারেন ছাড়ুন তো ওসব নাটক, কিন্তু এক্ষেত্রে পাকিস্তান প্রচন্ড সিরিয়াস রয়েছে। আজামি ইস্তেখাম এটা তাদের মিলিটারি অপারেশনের নাম। অনেক মানুষ শুরুতে কনফিউজ হয়ে গেছিল, পাকিস্তানে কি নতুন কোনো গ্রুপ মাথাচাড়া দিল? না, কোনো গ্রুপ নয়, এইটা তাদের মিলিটারি অপারেশনের নাম, যার মাধ্যমে তারা না শুধু টেরোরিজম বরং তারা এক্সট্রিমিজমকেও নিজের দেশে শেষ করতে চায়। এই আজামি ইস্তেখাম মানে হলো স্ট্রং কমিটমেন্ট। এবার পাকিস্তান বলছে এটা পুরনো অপারেশনগুলোর মতো নয়। তারা বলছে এবার তারা তাদের দেশে জঙ্গিবাদকে পুরোপুরি ধুয়ে সাফ করে দেবে, এবং সেই সাথে তারা যে এক্সট্রা বিষয়টা অ্যাড করেছে, না শুধু জঙ্গিবাদ বরং মানুষজনের মাথায় যে এক্সট্রিমিজম আসছে সেটাকেও তারা শেষ করবে। বেশ ইন্টারেস্টিং কিন্তু ব্যাপারটা। তারা বলছে মানুষজনকে পুনরায় মডারেট করে তুলবে, পাকিস্তানের যে মেন আইডেন্টিটি রয়েছে তার দিকে মানুষজনকে নিয়ে যাবে। বিগত 5-6 বছরে পাকিস্তানে একটা ঝড় চলছিল ওভারঅল এক্সট্রিমিজম, সেটা অনবরত বেড়ে যাচ্ছিল। তো সেক্ষেত্রে মানুষজনের ভিউ পয়েন্ট ভীষণই চিন্তাজনক। অ্যাজ ফর এক্সাম্পল 2018-তে একটা সার্ভে হয়েছিল, তাতে জানতে পারা যায় 67% পাকিস্তানি চায় তাদের যে সংবিধান রয়েছে, যে ল অ্যান্ড অর্ডার এখন পাকিস্তানে রয়েছে, সেইটাকে শেষ করে দাও। তারিয়াই একার একমাত্র ল হওয়া উচিত পাকিস্তানের। যখন আপনার দেশের 67% নাগরিক এটা বলে, তখন সেটা সত্যি চিন্তাজনক। রিসেন্টলি আপনি দেখে থাকবেন একটা কেস সামনে আসে, একজন বিদেশি পর্যটক পাকিস্তানে যায়, কেউ তার উপর অভিযোগ তোলে ব্লাসফেমি, আর তাকে বড় একটা জমায়েতের মাঝে জ্যান্ত জ্বালিয়ে দেওয়া হয়। এখন এই ব্লাসফেমি মানে হলো ধর্মনিন্দা বা অধার্মিক কথাবার্তা। সেই ভিডিওটা সবাইকে ভয় পাইয়ে দিয়েছিল। বিশাল একটা ভিড়, একজন মানুষকে জ্যান্ত জ্বালিয়ে দিচ্ছে। এটা কিন্তু একমাত্রই কেস নয়, অতীতেও এরকম অনেক কেস সামনে এসছে এই ব্লাসফেমির অভিযোগ সংক্রান্ত। তো বোঝাই যাচ্ছে এক্সট্রিমিজম পাকিস্তানে কিভাবে বাড়ছে। যদি পাকিস্তানের সরকার সত্যি সিরিয়াস থাকে এই বিষয়টা নিয়ে, যে না শুধু তারা জঙ্গি সংগঠনকে শেষ করবে পাকিস্তানে, বরং এই যে এক্সট্রিমিস্ট ভাবনা চিন্তা পাকিস্তানে ছড়াচ্ছে সেটাকেও কাউন্টার করবে, তো এটা ভারতের জন্য বা এই পুরো রিজিয়নের জন্যই ভালো ব্যাপার। কারণ পুরো এশিয়াই চাইবে পাকিস্তানের যে কন্ডিশন, টেরোরিজমের যে ডেরা হয়ে উঠেছে, সেটা কন্ট্রোলে চলে আসুক। এর ফলে প্রত্যেকেরই ফায়দা হবে, ভারত ও পাকিস্তানের সম্পর্ক উন্নত হবে যদি পাকিস্তান নিজের দেশে জঙ্গিবাদকে শেষ করে দেয়। কিন্তু পাকিস্তান যা কিছুই করছে সেটা ভারতের সঙ্গে সম্পর্ক ঠিক করা বা নিজের মানুষদের সেফটির কথা ভেবে করছে না। এই প্রেশার আসলে আসছে চীন থেকে। সদ্যই চাইনিজ গভর্নমেন্ট পাকিস্তানকে বলে, আমাদের ওয়ার্কাররা যারা সিপেকের জন্য পাকিস্তানে কাজ করছে তাদের ওপর যে হামলা হচ্ছে সেটা আমরা বরদাস্ত করব না। তার জন্য তোমাদের যা কিছু করার করো, পয়সা খরচা করতে হলে করো, অপারেশন লঞ্চ করতে হলে করো। আমাদের ওয়ার্কারদের সিকিউরিটি তোমাদের টপ প্রায়োরিটি হওয়া উচিত। তো এই যে অপারেশন লঞ্চ করা হচ্ছে, তাতে অফিসিয়ালি তো এটা বলা যায় না, কিন্তু আনঅফিসিয়ালি ধরে নিন এটা চীনের প্রেশারের জন্যই লঞ্চ করা হয়েছে। আর এখানে তাদের মেন প্রায়োরিটি হবে চাইনিজ ওয়ার্কারদের সুরক্ষা প্রদান করা। এখন যদি আপনাদের জিজ্ঞাসা থাকে এই যে অপারেশন, এইটা কি সাকসেসফুল হবে, তাহলে বলবো এর সম্ভাবনা অনেক কম রয়েছে। যদি পাকিস্তানের ইতিহাস ঘেটে দেখেন 2002 থেকে, মানে আমেরিকাতে 9/11 জঙ্গি হামলার পর থেকে পাকিস্তান এরকম কোট আনকোট অনেকগুলো অপারেশন চালিয়েছে। পারভেজ মুশারফের আন্ডারে হয়েছিল অপারেশন আলমিজান, তাতে উনি বলেছিলেন জঙ্গিবাদ শেষ করেই ছাড়বো। 2002 থেকে 6 অব্দি চলে সেই অপারেশন। যতগুলো এরকম অপারেশন পাকিস্তানে হয়েছে তাতে পাকিস্তানের অনেক সিভিলিয়ানদের মৃত্যু হয়েছে, পাকিস্তানের অনেক সোলজার মারা গেছে, মিলিয়ন বিলিয়ন ডলারের প্রপার্টি লস হয়েছে। এই সমস্ত অপারেশন পাকিস্তান করার চেষ্টা করে জঙ্গিবাদকে নিজের দেশ থেকে মুছে ফেলার জন্য। যেই গ্রুপগুলো ভারতের বিরুদ্ধে জঙ্গিবাদ চালায় তাদের পাকিস্তান কিচ্ছু বলেনি। পাকিস্তানের সরকারকে সরানোর জন্য যেই গ্রুপ মাথা চাড়া দিচ্ছে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। আর এই যে সিলেক্টিভ অ্যাপ্রোচ রয়েছে, এর জন্যই পাকিস্তানে কোনোদিনও জঙ্গিবাদ শেষ করা যায়নি। অপারেশন রাহি হাত, অপারেশন সিরাতি মুস্তাকিম,
রাই নিজাতের মতো অসংখ্য অপারেশন লঞ্চ হয়, কয়েক বছর চলে, তারপর আবার জাকাত তাই। পাকিস্তানের মোটামুটি সমস্ত আর্মি জেনারেল অপারেশন চালানোর চেষ্টা করে, কিন্তু প্রত্যেকেই ব্যর্থ হয়। এখন পাকিস্তানের যে আর্মি জেনারেল রয়েছে অসীম মুনির, ওনার আন্ডারে আজামি ইস্তেকাম নামের মিলিটারি অপারেশন শুরু হচ্ছে। এখন 2-3 বছর এই সংক্রান্ত বিভিন্ন ফুটেজ সামনে আসবে। কোথাও দেখা যাবে পাকিস্তান বোম্বিং করছে, তোপ মারছে, পাকিস্তানের আর্মিরা মিলিটেন্টসের বিরুদ্ধে কিছু করছে, পাকিস্তানের মিডিয়া প্রোপাগান্ডা ছড়াচ্ছে, তাদের দেশে অনেক কিছু করা হচ্ছে, পাকিস্তানের অনেক সেনা শহীদ হয়েছে জঙ্গিদের সঙ্গে লড়ার সময়। হয়তো হতে পারে চীনা অফিসিয়ালি পাকিস্তানের প্রশংসা করবে, পাকিস্তান দুর্দান্ত অ্যাকশন নিয়েছে টেরোরিজমকে শেষ করার জন্য, কিন্তু দেখে নেবেন খুব বড়জোর 2-3 বছরেই অপারেশন চলবে, এমনকি 1 বছরেও শেষ হতে পারে। তারপর কাহিনী যেখানে ছিল ঠিক সেখানেই চলে আসবে, কারণ যতক্ষণ পাকিস্তান সিলেক্টিভ ভাবে জঙ্গিবাদকে মুছে ফেলার চেষ্টা করবে, ততক্ষণ জঙ্গিবাদ শেষ হওয়ার নয়। জঙ্গিদের বিরুদ্ধে জিরো টলারেন্স পলিসি যার দাবি ইন্ডিয়া ইন্টারন্যাশনালি তোলে, সেটা করলেই তখন গিয়ে কিছু আশার আলো দেখা যাবে। নয়তো এই ধরনের অপারেশন চলতেই থাকবে, কিন্তু কাজের কাজ কিচ্ছু হবে না। আগামী 6 মাস থেকে 1 বছর পাকিস্তানের মিলিটারি মারাত্মক চাপেও থাকবে। ধরুন যদি অপারেশন শুরু করার পর বালোচ লিবারেশন আর্মি বা অন্য কোনো সেপারেটিস্ট গ্রুপ বড়সড় হামলা করে দেয় চীনা ওয়ার্কারদের ওপর, অনেক চীনা ওয়ার্কার মারা যায়, যেইটুকু যা নাম বেঁচে ছিল সেটুকুও ধুলোয় মিশে যাবে। এমনিতেই গোটা দুনিয়াতে পাকিস্তানের ইমেজ কতটা সুন্দর তা আমরা সবাই জানি, তাই এখন এই বিষয়টা ভালো মতোই চর্চায় থাকবে, আর এদিকে আমাদের নজরও থাকবে। তবে পার্সোনালি আপনার কি মনে হয়, পাকিস্তান কি পারবে আদেও চীনের ওয়ার্কারদের প্রোটেক্ট করতে? কমেন্টের মাধ্যমে জানান। খুঁড়তে চেয়েছিল অন্যের জন্য গর্ত, এখন সেই গর্তে পড়েই সামনে তাদের হাজারটা সত্য। বেচারা পাকিস্তান।